এত সবের পরেও আশা করছি আবার আপনার দেখা পাবো। কটন চেম্বারের এক্সিবিশনে শাড়ি পাঠাবার কথা মনে আছে তো? আপনি বড় না হলে আমি কিন্তু ছোট হয়ে যাব। আর 7 দিন পরে দেবোত্থান একাদশী। দেউঠি আগিয়ারিতে মেলা শুরু হবে সাবরমতীর ধারে। আমার ভারী ইচ্ছে দেবতার আশীর্বাদ নিয়ে সেদিন আপনি আপনার কাজ শুরু করেন। আসবেন, আসবেন তো? আমি কিন্তু অপেক্ষায় থাকবো। যশোবতী। আবার দেখা হলো। এত দেরি হলো যে? মেশোর ওখানে সেই টাকাটা ফেরত দিতে গেছিলাম তাই। সত্যি? তা এখন আমাকে কি করতে হবে? সাবরমতীতে স্নান করে পুজো দিতে হবে। তারপর বাড়ি ফিরে গিয়ে এক্সিবিশনের শাড়িতে হাত দিতে হবে। হাত দিতেই হবে? বাহ, আপনি আমাকে কথা দিয়েছিলেন মনে নেই? আমার উপরে এই অনুকম্পা কেন জিজ্ঞেস করতে পারি কি? অনুকম্পা? তোমাকে অনুকম্পা করবো আমি? এতদিনও আমার যথেষ্ট শিক্ষা হয়নি বলতে চাও? আর তাছাড়া কেনই বা তা করবো? নিজের যোগ্যতায় তুমি তোমার দাবি আদায় করে নেবে, সেটাই তো হবে তোমার সবচেয়ে বড় জয়। সব দাবি কি চাইলে পাওয়া যায়? যায় না। যে দেখেছো কখনো? এটা কি? এই শাড়ি তুমি নিজে হাতে বানাচ্ছো? ওই ফ্যাক্টরিতে ওখানে বসে? আমি আমি ভাবতে পারছি না। এটা এটা তুমি নিশ্চয়ই এক্সিবিশনে পাঠাচ্ছ? না, এটা তোমার। আমার? এই শাড়ি আমার? এটা কালই শেষ করেছি। আজ ঠাকুরের পায়ে স্পর্শ করে তোমাকে উপহার দেব। তাহলে এক্সিবিশনের শাড়ি? বাড়িতে গিয়ে তোমার হুকুম পালন করব, সে কাজে হাত দেবে। তুমি কথা দিচ্ছ? তুমি দেখো, আমার পুজো কখনো মিথ্যা হবে না। তুমি অনেক বড় হবে, অনেক